আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো আজকে পার্সোনালি আমার মনটা একটু ভালো। এই জিনিসটা আপনাদের কাছে একটু শেয়ার করব এবং ভালো থাকার কারণটা কি সেটাও একটু বলব। তো যাই হোক, মানে অনেক দিন পর হচ্ছে রোদের তাপটা আজকে একটু কমছে। অনেক দিন মনে করেন 40 ডিগ্রি তাপমাত্রা ছিল আমাদের এখানে। 40 ডিগ্রি প্লাস ছিল আর কি সব জায়গায় বাংলাদেশে, মোটামুটি সিলেট ছাড়া। তো অনেক দিন পরে হচ্ছে এই যে তাপমাত্রাটা একটু কমে আকাশটা মেঘে ভরে গেছে এবং ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে। সত্যি আজকে ঠান্ডা বাতাস যখন গায়ে লাগতেছে, মানে অন্যরকম একটা ফিলিংস পাচ্ছি। মানে বৃষ্টির জন্য বৃষ্টি আসবে হয়তো বা মেঘ করছে, তো মানুষে অনেকেই হচ্ছে বাসায় চলে যাচ্ছে, ডাল টাল তুলতেছে তারা। তো অবস্থা কি অবস্থা দেখছেন, এই যে সবাই চলে যাচ্ছে। যাই হোক, মানে বাতাসটা যখন গায়ে লাগে, গরমের তাপ, এবছর গরমের তাপ সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নাই। তাপমাত্রা এত বেশি এবং আমাদের বাগান সহ ফল ফসল যা ছিল সব কিছুই নষ্ট হয়ে যাওয়া শুরু হয়েছিল। তো বৃষ্টিটা আমাদের খুব জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ। তো আবহাওয়াটা একটু নর্মাল হয়েছে, মানে একটু এটাও একটা খারাপ আবহাওয়া, এটা ভালো না, নর্মাল না। মেঘ করছে, আর এই মেঘের পর হয়তো বৃষ্টি আসবে। বৃষ্টি আসাটাই ভালো, কারণ মানে মাটি, তারপর হচ্ছে সব, মানে পরিবেশ একদম গরম হয়েছে বৃষ্টির অভাবে। পরিবেশ একেবারে গরম হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় মানে এরকম যদি আর কিছু মুহূর্ত যেত, তাহলে হয়তো বা মানে সচরাচর চলাফেরাটা কষ্টসাধ্য হয়ে যেত। ঠিক আছে, তো বৃষ্টি আসবে হয়তো, আমি আপনাদের দেখাবো। এছাড়াও আমার বাগানে এখন যাব এবং বাগানের বর্তমানে কি অবস্থা আছে সেইটা একটু দেখানোর চেষ্টা করব। এবং এই গরমে মনে করেন, যদি এই যে গরমের পর্যায়ে মনে করেন আর 2 ঘন্টা আগেও কিন্তু প্রচুর গরম ছিল। হ্যাঁ, ফ্যান ছাড়িয়ে ঘরে বসা যেত না, এমন একটা অবস্থা। কিন্তু এখন এই অল্প সময়ের ব্যবধানে দেখেন কি সুন্দর বাতাস, মানে এবং ঠান্ডা বাতাস। আপনাদের তো দেখতেছেন শুধু বাতাস, কিন্তু আমার গায়ে তো ঠান্ডা বাতাস লাগতেছে। আমার একটা মনের ভিতরে অন্যরকম শান্তি পাচ্ছি প্রায় 2-3 মাস পরে। এই যে বাতাস, একটু বাতাস তো সবসময় ছিল, কিন্তু এরকম ঠান্ডা বাতাস, রোদ নেই, রোদের তাপ ছাড়া ঠান্ডা একটু বাতাস সত্যি আমাকে খুব আনন্দ দিতেছে। ঠিক আছে, বাগানে চলে আসছি। তো এই যে বৃষ্টি দুই এক ফোঁটা পড়তেছে, দুই এক ফোঁটা। তো বাগানে হচ্ছে আমাদের প্রত্যেকটা গাছের হচ্ছে গোড়ায় পানি দরকার ছিল। কন্টিনিউ পানি আমরা দিতে পারতেছিলাম না, কারণ পানির অভাব ছিল। কিন্তু এই পানি ওই কিছুদিন হয়েছে আসছে জোয়ারে, আমরা এই পাশে আসছে, এখান থেকে এটা নিয়ে এইগুলোতে আর কি ফেলছি। তো ড্রাগন গাছগুলো মনে করেন যে কেমন যেন শুকিয়ে যাওয়া শুরু হয়েছে। গাছের গোড়া কি অবস্থা দেখেন, মানে ড্রাগন গাছগুলো কেমন যেন শুকিয়ে যাওয়া শুরু করছে। এবং রুড়া বলবো, আমি বুঝতে পারবো না আপনাদের বলে। তো যাই হোক, এই ড্রাগন গাছগুলো আপাতত বৃষ্টি যদি আসে তাহলে খুব একটা শান্তি পাবে এবং গাছগুলো আবার হচ্ছে সতেজ হয়ে যাবে। ঠিক আছে, গাছগুলো যদি সতেজ না থাকে, গাছগুলো যদি পারফেক্ট ও স্বাস্থ্যটা ভালো না থাকে, তাহলে ফল তো আসবে না জীবনও, তাই না? তো বাতাস কিন্তু প্রচুর, আমি আপনাদের বারবার দেখাচ্ছি, বাতাস কিন্তু প্রচুর এবং বৃষ্টির আশা রয়েছে এবং বৃষ্টি আসতেই পারে। তো আমি জানি না বাংলাদেশের শুধু এই আমাদের দক্ষিণ অঞ্চলে এদিকে বৃষ্টির জন্য মেঘ করছে কিনা, অবশ্যই আর অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে কিনা। আমাদের এদিকে তো আল্লাহর রহমত পড়ছে। ঠিক আছে, তো জানি না কোথাও এখনও বৃষ্টি হয় নাই এমন কোনো জায়গা আছে কিনা। যদি আপনাদের এমন কেউ থাকেন সেই অঞ্চলে, সেই জায়গার, একটু কমেন্ট করে জানাবেন। তো বৃষ্টিগুলো দেখেন, মানে বৃষ্টি 2-3 বছর ধরে আমাদের সাথে কেমন করতেছে। এবছর কিন্তু অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, বৃষ্টি না শিলা পড়ছে। ঠিক আছে, তারপর হচ্ছে বৃষ্টি মনে করেন যে এই কয়েকদিন 2-3 মাস ধরে কোনো বৃষ্টি নাই। এই সময় কিন্তু কালবৈশাখী ঝড় সহ আরও অনেক ঝড় আসতো, কালো হয়ে যেত বিকালবেলা। হ্যাঁ, বৃষ্টি হইতো মাঝে সাঝে। কিন্তু এখন 2-3 বছর ধরে দেখছেন মানে কি একটা অবস্থা হয়ে গেছে আমাদের, মানে আবহাওয়ার সাথে বাংলাদেশে আবহাওয়া পড়তে মানে চেঞ্জ অবস্থা, যে আপনার বৃষ্টি হচ্ছেই না, মোটে বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, কি একটা অবস্থা, যে এত গরমের তাপ প্রতি বছর এবং বৃষ্টির কোনো দেখা নাই। আবার যে সময় হয় বৃষ্টি একসাথে মনে করেন কয়েকদিন টানা যায়, তখন আবার একটু ক্ষতি হয়ে যায়। যেরকম বর্তমানে মানুষ হচ্ছে ডাল টাল তুলবে, হ্যাঁ, তারপর সেই ডাল টাল যদি এখন বৃষ্টি বেশি হয় তাহলে কিন্তু সমস্যা। যাই হোক, আবার বৃষ্টি আমাদের প্রয়োজনও। তো ব্ল্যাক স্টোন আমাদের এটা। তো পানিতে দেখেন এই যে অল্প একটু পানি পড়তেছে, মানে বৃষ্টি পড়তেছে হালকা হালকা। আশা করি বৃষ্টি আমাদের আসবে এবং বৃষ্টি আসলে সেই ভিডিও আমি আপনাদের অবশ্যই দিব। তো দেখেন এই যে আমাদের
এই ফলগুলো, এই যে মালটা, যে এই ফলগুলো মনে করেন বৃষ্টি হলে এখন এর সাইজ ডবল থাকতো এবং অনেক ফল কিন্তু ঝরে গেছে। আমাদের প্রত্যেকটা গাছের থেকে অনেক ফল ঝরে গেছে, এই ঝরে যাওয়া ফল ঝরতো না। তো দর্শক, আজকের ভিডিও আর বড় করব না। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং এই ভিডিওটা হয়তো বা কোনো কোয়ালিটির ভিতরে পড়ে না, কিন্তু বৃষ্টির আগ মুহূর্ত, বৃষ্টির আসার যে আনন্দঘন মুহূর্ত, যেখানে এখানে কিছু পড়ছে, সেই জিনিসগুলো একটু আপনাদের দেখাইলাম। বৃষ্টি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে। তো দর্শক, ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের পরিবারের মেম্বার হয়ে যাবেন। ধন্যবাদ। আজকের জন্য আমি ফিয়াদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।